এই বাসিতে আবারও একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছিলাম। এই ঠান্ডার মধ্যে জমজমাটি খাওয়া দাওয়া আর সাজগোজ করে যাওয়া যেন খুবই ভালো লাগে। একটু ছবি তুলেই তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তো প্রথমেই যেটা দিয়েছিল সেটা হচ্ছে ভেটকির ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে আমার ব্যাপক লাগে। আর ভেতরের দেখুন ফিশটা কত সুন্দর সফট, ওয়াও। এর সাথে দিয়েছে স্যালাড আর সস। এই দুটো দিয়ে খেতে ব্যাপক লাগছিল, সত্যি অসাধারণ। তারপরে দিয়েছে হচ্ছে বেবি নান। আর এখানে বিনায়ক বসে বসে খাচ্ছে অল্প অল্প ছোট ছোট টুকরো করে করে। বেবি নানটা খুবই সফট হয়েছিল, একদম তুলতুলে স্পঞ্জের মতো দেখুন। আর সাথে দিয়েছে পনির, আর পনিরের সাথে বেবি নানটা অপূর্ব লাগছিল খেতে। আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন, একদম মনে হচ্ছে পাউরুটির মতো। তারপরেই দিয়েছে গরম গরম রাইস, আর সাথে দিয়েছে ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছের পেটিটা আমার খুব একটা লেজের দিকে পড়েছে, কুলের পিসটা পড়েনি। কিন্তু মাছটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। ঝোলটার গ্রেভিটাও খুব সুন্দর ছিল, আর ভাতের সাথে খেতে ভালো লাগছিল। সত্যি কথা বলতে ইলিশ মাছ বিয়ে বাড়িতে খেতে একটু অসুবিধায় লাগে, অনেকটা কাটা থাকে আর খেতেও অনেকটা বেশি টাইম লেগে যায়। এই জন্য তাড়াতাড়ি করে ইলিশ মাছটা খাওয়া কমপ্লিট করে আরেকটা মেনুতে আসতে হবে, আর সেটা হচ্ছে আমার খুবই পছন্দের বিরিয়ানি। মাছটা কোনো রকমে খাওয়া কমপ্লিট করেই আরেকটা মেনু চলে এসছে, সেটা হচ্ছে আমার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি খুবই ভালো ছিল, আর টেস্টটাও একদম ব্যাপক ছিল। মাটনের পিসটা একদম নরম তুলতুলে, আর ফ্লেভারটাও খুবই অপূর্ব ছিল, একদম মনে হচ্ছিল দাদা বৌদির বিরিয়ানি। তারপরে চলে এসছে চাটনি, আর তার সাথে হচ্ছে পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে খুবই ভালো লাগে, আর সবশেষে যেই মিষ্টিটা দেয় সেটাও খেতে আমার খুবই ভালো লাগে। আমি খুব একটা মিষ্টি খাই না, কিন্তু তার সাথে একটা যদি রসগোল্লা হয় তাহলে সেটা খেয়ে নিই। যাই হোক, এটা ছিল আমাদের বিয়েবাড়ি ব্লগ। কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষে এখানে মকটেল বানাচ্ছিল, তো আমি সেখানে একটু মকটেল খেতে চলে গেছিলাম একটুখানি, যাতে রিফ্রেশিং ফিল হয়। আর মার জন্য একটা নিয়ে যাচ্ছিলাম। তো আমি এখানে দেখছিলাম কি করে তারা মকটেলটা বানাচ্ছে। তো অনেক রকমের ফ্লেভার, অনেক রকমের মশলা সব কিছু অ্যাড করছে, পুদিনা পাতা, জলজিরা পাউডার, কোল্ড ড্রিঙ্কস সব কিছু অ্যাড করে করে কী করে বানাচ্ছিল, আমি শুধু সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কত রকমের যে ফ্লেভার তার অ্যাড করে, আর সত্যি খেতে কিন্তু খুব ভাল লাগছিল। যখন বানিয়ে দিল খেতে মনে হচ্ছিল ওয়াও, সত্যি রিফ্রেশিং। তো মার জন্য আমি একটা নিয়ে গেছিলাম, মাও খেয়ে বললো খুবই ভালো হয়েছে। এখানে পাশে অনেকগুলো স্টল দিয়েছিল, তার মধ্যে দই বড়া আর চিকেন টিক্কা কাবাব, তো অনেক রকম ভ্যারাইটি ছিল। তো আমাদের সেগুলো খাওয়া হয়নি, যেহেতু আমরা অনেকটা দেরি হয়েছিল, এই জন্য আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সবশেষে খাওয়ার পরে বউয়ের সাথে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। তো আপনাদের কীরকম ব্লগটা লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।